আমরা যারা চাকরি করি তাদের মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই আমাদের চাকরির বেতনের বৃহদাংশ টাকা খরচ হয়ে যায়। বর্তমান ইনফ্লেশনের এই সময়ে মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে দৈনন্দিন জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাতে করে শুধুমাত্র বেতনের উপর নির্ভর করে সারাটি মাস অর্থাৎ ৩০টা দিন অতিবাহিত করা একজন চাকরিজীবীর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে চাকরি ছেড়ে ব্যবসা করার সাহস বা পুঁজি কোনোটাই আমরা নেই। আমরা জানি বিজনেসে আনলিমিটেড মুনাফা। সো এই মুনাফাকে কাজে লাগানোর মতো সাহস এবং পুঁজি আমাদের কোনোটাই নেই। সো আজকের এই ভিডিওতে এমন 5টি বিজনেস আইডিয়া আমরা শেয়ার করব যেখানে চাকরির পাশাপাশি 9টা 5টা অফিস করার পরেও সাইড বিজনেস হিসেবে নিজেদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা এই সাইড বিজনেসগুলো করতে পারি। এমন 5টি জনপ্রিয় সাইড বিজনেস নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, বিজনেস এন্ড মার্কেটিং এর পাশে আছি আমি মোহাম্মদ হাবিব রাজীব। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র বা নারীদের অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগকারীদের বা নতুন বিনিয়োগকারীদের, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা যতটুকু বিষয় আলোচনা করে থাকি ডেফিনেটলি সেটা তথ্যবহুল, অ্যানালাইটিক্যাল, আমাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, স্টাডি, অ্যানালাইসিস এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি, যেটা শুধুমাত্র আপনাদেরকে তথ্য প্রদানের মাধ্যমে যাতে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন এই লক্ষ্যেই আমরা ভিডিও তৈরি করে থাকি। সো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক অজানা প্রশ্নের উত্তর। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং অনেক নতুন তথ্য আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথমে যে সাইড বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসেলিং বা ড্রপ শিপিং বিজনেস। এই রিসেলিং বা ড্রপ শিপিং বিজনেস করতে আপনার নিজের কোনো পণ্য বা স্টক বা দোকানের দরকার হবে না। এক্ষেত্রে কোনো পাইকারি বিক্রেতার পণ্য আপনার নিজের ফেসবুক পেজে আপনি প্রমোট করতে পারেন বা পণ্যের লিঙ্ক শেয়ার করতে পারেন বা পণ্যের ছবি শেয়ার করতে পারেন। সে পণ্য যখন কোনো ক্রেতা ক্রয়ের জন্য আকৃষ্ট হবে তখন সে আপনাকে নক করবে এবং পণ্যটি হোম ডেলিভারির মাধ্যমে আপনি পণ্যটি ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন। এক্ষেত্রে পাইকারি এবং ক্রেতার মাঝখানে একটি লভ্যাংশ আপনার থেকে যাবে। কোনো প্রকার ইনভেন্টরি বা স্টক বা গুদামজাতকরণের কোনো সমস্যা নেই। শুধুমাত্র অন্যের পণ্য আপনি প্রমোট করে মধ্যস্বত্বভোগী হিসাবে একটি মুনাফা আপনি করতে পারেন। 2 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে স্কিল বেসড কনসালটেন্সি। আপনি চাকরিতে যা করছেন, যেমন অ্যাকাউন্টিং, এইচআর বা মার্কেটিং, এই রকম বিষয়ে ছোট ছোট উদ্যোক্তাদের আপনি পরামর্শ দিতে পারেন। সপ্তাহে মাত্র 2 থেকে 3 ঘন্টা জুম মিটিংয়ের মাধ্যমে, একটি কনফারেন্সের মাধ্যমে তাদেরকে আপনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারবেন। এই স্কিল বেসড কনসালটেন্সির ক্ষেত্রে আপনার 9টা 5টা চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিরূপ প্রভাব এক্ষেত্রে সৃষ্টি হবে না। সো এক্ষেত্রে আপনি চাকরির পাশাপাশি এই কনসালটেন্সি বিজনেসটা আপনি চালিয়ে যেতে পারবেন। 3 নম্বরে যে বিজনেস আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। প্যাসিভ ইনকামের জন্য এই ডিজিটাল প্রোডাক্ট বিক্রি বর্তমানে একটি স্মার্ট এবং আধুনিক বিজনেস আইডিয়া। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে আমাদের প্যাশনস বা ধৈর্য রয়েছে। সো আপনি যদি কোনো বিষয়ে ভালো দক্ষতা সম্পন্ন হন, আপনি যদি ভালো লিখতে পারেন, আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইবুক, এক্সেল টেমপ্লেট বা অনলাইনে কোর্স তৈরি করে রাখতে পারেন। একটিবার যদি আপনি এই ইবুক বা টেমপ্লেট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিনের 24 ঘন্টা, বছরে 365 দিন আপনার ইনকাম হতে থাকবে এবং যেটাকে প্যাসিভ ইনকাম হিসাবে অত্যন্ত জনপ্রিয়। এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে কোর্সটি কমপ্লিট করতে, কোর্সটি তৈরি করতে শুধুমাত্র একবার আপনাকে শ্রম দিতে হবে, কিন্তু যেটা থেকে আয় হতে পারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। 4 নম্বর যে বিজনেস আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমমেড ফুড বা হ্যান্ডিক্রাফট। যদি আপনার রান্নার বিষয়ে শখ থাকে, আপনার যদি ধৈর্য থাকে, আপনার প্যাশন থাকে, আপনি যদি রান্না করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন আইটেম আপনি তৈরি করে আপনার নিজেদের কাছে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে থেকেই প্রথম বিক্রি শুরু করতে পারেন। এছাড়াও রান্না ছাড়াও আপনি হ্যান্ডিক্রাফট, হাতে তৈরি বিভিন্ন ধরনের উপহার সামগ্রী রয়েছে যেগুলো আপনি বিক্রি করে আপনার কাছের মানুষের কাছ থেকেই শুরু করে আপনি আপনার বিজনেসটি বড় করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি সপ্তাহের শুক্র শনিবার বাদে অন্য যে 5টি দিন রয়েছে
সেই 5টি দিনে আপনি অর্ডার সংগ্রহ করতে পারেন বিভিন্ন আপনজন বা কলিগদের কাছ থেকে। এবং শুক্র এবং শনিবার যেহেতু অফিস অফ ডে, সো এই শুক্র এবং শনিবার হতে পারে আপনার ডেলিভারি দেওয়ার জন্য উপযুক্ত একটি সময়। 5 নম্বরে যে বিষয়টি আলোচনা করব, বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয়, স্মার্ট এবং সঠিক একটি সিদ্ধান্ত হতে পারে, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। হতে পারে ইউটিউব অথবা ফেসবুক। আপনার প্রফেশনাল লাইফের অভিজ্ঞতা, আপনার দক্ষতা, আপনার স্টাডি, আপনার অ্যানালাইসিস অথবা আপনার কোনো শখের বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে শুরুটা আপনার কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হবে, কিন্তু যা থেকে রিটার্ন হতে পারে আপনার চাকরির বেতনের চেয়েও বেশি। তবে চাকরির পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে আমাদের অত্যন্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। তার মধ্যে অফিস টাইমে ডেফিনেটলি ব্যবসার কাজ করা যাবে না। এর ফলে অফিসের পারফরমেন্স, অফিসের কাজের মান আপনার খারাপ হতে পারে। সো অফিস টাইমের মধ্যে আপনি বিজনেস সম্পর্কিত, বিজনেস রিলেটেড কোনো কাজ আপনি করবেন না। এই ক্ষেত্রে সকালের 1টি ঘন্টা এবং অফিস শেষে, অফিসের পর রাতের বেলা 2টি ঘন্টা আপনার ব্যবসার জন্য আপনি বরাদ্দ রাখতে পারেন। শুরুতেই আপনার বিজনেসটি অত্যন্ত বড় করতে হবে এমনটি চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমেই শোরুম নিতে হবে, প্রথমেই বহুত বড় কিছু করে ফেলতে হবে এমনটি চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে ডেফিনেটলি ছোট আকারে বিজনেস শুরু করতে হবে এবং আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি আপনার বিজনেসকে বড় করতে পারেন। এই ক্ষেত্রে অনলাইন বিজনেসকে আপনি বেশি প্রিফারেন্স দিতে পারেন এবং একটি প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিতে পারেন। লিগ্যাল ক্লিয়ারেন্সের ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনার কোম্পানি যদি অন্য কোথাও কাজ করা বা কোনো বিজনেস করা পছন্দ না করে বা এক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে, ডেফিনেটলি আপনার কোম্পানির এই বিষয়টি আপনাকে মাথায় রেখে আপনার বিজনেস শুরু করতে হবে। তো এতটুকু আলোচনার শেষে আমরা চাকরির পাশাপাশি সাইড বিজনেস সম্পর্কে আমরা কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে বড় যা কিছু ঘটেছে সেটা শুরু হয়েছে ছোট থেকেই। আজকের আপনার একটি ছোট পদক্ষেপ, আপনার ছোট একটি সিদ্ধান্ত আগামী 2 বছর পর হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার একটি সিঁড়ি, দিতে পারে আপনার সারা জীবনের জন্য আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো এই 5টি বিজনেস আইডিয়া সম্পর্কে আমরা আলোচনা করলাম। আপনারা কোন বিজনেস আইডিয়াটি আপনার কাছে স্মার্ট মনে হয়েছে, আধুনিক মনে হয়েছে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের পরবর্তী ভিডিও, কোন বিষয় নিয়ে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান সে বিষয়ে মন্তব্যে জানাবেন। ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে সংযুক্ত থাকবেন এই ধরনের তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণধর্মী, অ্যানালাইটিক্যাল, তথ্যপূর্ণ ভিডিও পেতে। আমাদের এই চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি আপনার কাছের পাশের প্রিয়জনের মানুষের কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে তারাও এই তথ্যগুলো পেতে পারে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে, আনতে পারে আমাদের আর্থিক সফলতা, আর্থিক স্বাধীনতা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেস আর মার্কেটিং ডোরের পাশে থাকবেন, চ্যানেলটিতে সংযুক্ত হবেন। প্রতিটি আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলটির সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। যদি চ্যানেলটি আপনার পছন্দ হয়ে থাকে, যদি চ্যানেলটির তথ্য আপনার পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি আপনার পাশের মানুষের কাছে, আপনার কাছের মানুষের কাছে আপনি তথ্যগুলো পৌঁছে দিতে পারেন শেয়ারের মাধ্যমে। সো সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম।